এই বাবলু, এদিকে আয়। ওখানে বসে কি করছিলি? কিছু না স্যার। ক্লাসে পড়ানোর সময় মনোযোগ থাকে কোন দিকে? লেখাপড়ার সময় তো একেবারে নবঘণ্ট, আর শয়তানির বেলায় 16 আনা। সত্যি বলছি স্যার, আমি কিছুই করিনি। আবার মুখে মুখে তর্ক। আমি কি তাহলে ভুল দেখলাম? তুই কলম দিয়ে নান্টুকে গুঁতো দিলি কেন? স্যার, আমি নান্টুকে গুঁতা দেইনি। আবার মুখের উপরে কথা। আমি যা বলছি তাই ঠিক। স্যার, আপনি নান্টুকে জিজ্ঞেস করে দেখলেই তো হয়। ফের মুখে মুখে তর্ক হচ্ছে। বেয়াদব, বেহুদা, নালায়েক জানি। মুখের উপর তর্ক করা আমি একদম পছন্দ করি না। মেরে পিঠের চামড়া তুলে দেবো। স্কুল ছাড়ছি অনেক আগে, মাগার স্যারের কথা বুঝি নাই। তোর তো সাহস করলো মহল্লার ইজ্জতের দিকে তাকাইছ। তোর কলিজা তো হাতির কলিজা। তুই জানোস না এই মহল্লাটা কার? ভাই ভাই মাফ করে দেন ভাই। ভাই আর করুন না ভাই, মাফ করে দেন ভাই। ভাই আর করুন না ভাই। ভাই মাউথ টু মাউথ তর্ক আমি একদম পছন্দ করি না। অনেক বড় অপরাধ করে শাস্তি ধরে পাইতে বুঝলে, শাস্তি ধরে পাইতে। এই প্রথমবারের মতো ধরে ছেড়ে দিলাম। ডানে বামে কোন দিকে না তাকায়া সোজা নাক বরাবর হেঁটে যা। পরবর্তীতে রাস্তায় চলার সময় প্র্যাকটিসটা মনে রাখবি। যা। বাকের ভাই হলে কি জানোস? কি ভাই? গোলাপান গুলার দুইটা ঘোড়া বানায় দিত। এক কাজ কর, ওরা দেখছো ওরা যখন গাড়ি টানে ওরা চোখের দুই পাশে টুপি লাগানো থাকে, যাতে ডানে বামে তাকাইতে না পারে। গোলাপান গুলার ধইরা এরকম টুপি লাগাই দিবি। ইফটিজিং সারা জীবনের জন্য বল। আর আমার হয়েছে নতুন গোলাপান যারা আসে তারা আমার চিনে না, এই এলাকার নিয়ম কানুন সম্পর্কে জানা না। তাহলে এক কাম করি, এলাকার চারিপাশে চীনের পাঁচিলের মতো বানায় দেয়। সমস্যা কি জানোস? কথা বলতে বললেই উল্টাপাল্টা কথা কস। নতুন পোলাপান আসলে ধৈর্য আমার ওয়ার্কশপে নিয়ে আসবি, বাকি জ্বালায় কাজটা আমি করে দেবো। সারা বছর এলাকায় নির্বিঘ্নে ব্যবসা করো, আর আমার পোলাপান আসলে তাদেরকে কিছু দিতে চাও না। এলাকায় কি মিল মহব্বত করে থাকতে চাও নাকি? আমার কিছু বলার নাই। নিজের বিপদ যদি নিজে গাড়ি টেনে নিয়ে আসো, আমার তো কিছু বলার নাই। বলার আছে ভাই, কয়েকটা দিন একটু মুখের উপর কথা বলা এক ধরনের বেয়াদবি। আমি বেয়াদবি একদম পছন্দ করি না। আমার পোলাপান তোমার দোকানে আসছে, তুমি বলছো পরে আসার জন্য না? তাই আরে কি ভিক্ষা দিতে আসছে? ইচ্ছা হলে দিবা, ইচ্ছা হলে দিবা না। বিষয়টা অনেক খারাপ হয়ে গেল, অনেক খারাপ। এলাকা পোলাপান ঠিক করছে ওরা আনন্দ মেলা করবে। এলাকার ব্যবসায়ী হিসেবে তোমার তো দায়িত্ব না একটু সহযোগিতা করা। আর আমি তো প্রত্যেকদিন আসতে পারবো না, আমার তো বহুত কাম আছে।
টিএডিএ বুঝো? টিএডিএ 10,000 টাকা ছিল, সেটা 20,000 টাকা মিলাই দেবা। এখন দিতে হবে না, আমরা তো দাদাবাজি করতে আসি নাই। জিনিসটা সময় মতো জায়গা মতো পৌঁছাই, কোনো কথা হবে না। আমি যেটা বলছি সেটাই ফাইনাল। তুমি আমাকে বিয়ে করেছিলে কিসের জন্য? তুমি যাত্রার সাথে প্রশ্ন করে বাড়াবে আর আমি মুখ বুঝে সহ্য করবো? বিয়ের আগে তো সবাইকে একটা সার্টিফিকেট দিয়েছিল, সরকারি চাকরি করে, ছেলে খুব ভালো মানুষ, এই তোমার ভালো মানুষই। আসলে ভুলে হয়েছে, তোমার মনে কি বিয়ে করলে পারতো? তাহলে তাই করতাম, অত তোমার মতো মিসকি সাথে মতো সংসার করতে হতো না। তোমার এত কষ্ট করে সংসার থাকে দরকার, মনে কি বিয়ে করো? তুমি আমি করবো। কি আসলো বাবা? তোমার মামার সেই কখন থেকে বলছি যে যাও যাও, যায় না, বসে আছে। কি ব্যাপার মামা, তোমার কি আমার কথা কাটে যায়নি? আমি যখন উল্টো পাল্টা কিছু একটা করে বলবো তখন কিছু বলতে পারবে না। আহা, তুই এত অস্থির হচ্ছিস কেন? আমি তো ব্যবস্থা নিচ্ছি, বোমাস্তানকে বলে এসেছি, সে সব ব্যবস্থা করবে। মামা, খিদে লেগেছে তোমার, আর তুমি দাওয়াত করে বোবালা কালা কাকে জেনে নিয়ে আসছো, এটা কেমন কথা? আমি তোমাকে শুধু বলেছি যে ছেলেটা ডিটেলস এনে দাও, ও কি করে, ও থাকে কোথায়, বাদ বাকিটা আমি নিজেই করে নেব। আহা না না, তুই কি করবি? তোর কিছু করার দরকার নেই, যা ব্যবস্থা করে আমি করবো। আমার কিছু করার দরকার নেই মানে? দেখো মামা, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবা। ওই ছেলের সাথে আমার চরম বোঝাপড়া আছে, ওর এত বড় সাহস আমাকে টিজ করে, ও তো চিনে না আমাকে, আমি যে কি হালটা করবো। আরে তুমি মাথা গরম করো না তো, এই ফাজিল ছেলেরা মেয়েদের রাস্তাঘাটে দেখলে এমন একটু একটু করেই থাকে। একটু একটু এমন করে থাকে মানে? একটু একটু কেন এমন করবে? এটা মগের মধ্যে নাকি? বসে গাড়ি নিচে একটু চটকা দিলে না সব ঠিকঠাক হয়ে যাবে। আরে বলো কি, বউ মাস্তান থাকতে তুমি এসব ঝামেলা জড়াতে যাবে কেন? তাছাড়া তুমি এখানে নতুন এসেছো, সবকিছু এখনো বুঝে ওঠো নাই। মেয়ে মানুষ রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করো। কেন সাবধানে চলাফেরা করতে হবে কেন? আমার জায়গা, আমার জমি, আমার দেশ, স্বাধীন দেশের নাগরিক আমি কেন সাবধানে চলাফেরা করবো? যাই হোক, তোমরা এগুলো বুঝবে না, তোমাদের সাথে এগুলো তর্ক করে কোনো লাভ নেই। আমার খিদে লেগেছে, খেতে দাও। খাবার তো সব রেডি করাই আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। মারে, তুই তো অস্থির হইস না তো, যা ব্যবস্থা করে আমি করবো। তুমি আমার কচু করো, তোমাকে যেটা বলেছি সেটা করো। ছেলেটার পুরো ডিটেলস এনে আমাকে দাও, যেটা করো সেটা আমি করবো। অন্য যে কোনো বারের তুলনায় এবারের ঈদের আয়োজন হবে অনেক বেশি লাগবে। আমি চাই সবাই চমকাই দিই। টাকা পয়সার চিন্তা তোদের করতে হবে না, সেটার ব্যবস্থা আমি করবো। তবে আয়োজনে যেন কোনো রকম ঘাটতি না হয়। ভাই আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমরা সবকিছু ফাটা ফেলাবো। স্কুল ছাড়ছি অনেক আগে, মাগার স্যারের কথা এখনো বলি নাই। শোন, এই মহল্লার ডেকোরেশন দায়িত্ব তোর। এমন ভাবে আলোক সজ্জা করবি যাতে এক সপ্তাহে মহল্লা পুরা ঝিকমিক ঝিকমিক ঝিকমিক। ভাই আপনি কোনো টেনশন করেন না, সব হবে। আর মেজবানের দায়িত্ব তোর। আমি পুরা মহল্লায় পোলাও চিনি খাওয়াইতে চাই। কেউ যদি খাইতে আসতে নাও পারে, তার খাবার যেন তার বাড়িতে পৌঁছায় দেয়। এটা আমার ইজ্জত কামাল। ভাই আপনার ইজ্জত মানে তো ভাই আমাদের সবকিছু ফাইনাল। সবাই সব কাজ ঠিকঠাক মতো বুঝাই দিবি। আয়োজনে যেন কোন রকমের আওলা বলা না হয়, ঠিক আছে? এলাকায় নতুন অতিথি পাখি আসছে, অথচ তোরা কেউ কোনো খোঁজ রাখস না। তোরা কি বসে বসে ঘাস কাটস? ভাই লক্ষণ
এই তালুকদার সাহেব, হ্যাঁ সব ঠিক আছে তো? কাজ পুরাই গেলে তো আপনি কাইটা পড়েন। আপনার সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি যে কোন ভাই, আপনার দরকার কি আর শেষ আছে? এই বাংলা বুকে যুগে যুগে তো আপনারই দরকার, আপনি তো আমাদের ভরসা। এইসব খালি মুখে বললে হবে? একই মহল্লায় থাকি, একটা দাবির সম্পর্ক আছে না ভাই। আপনি কি লাগবে শুধু বললেন, মুহূর্তে সব পৌঁছে যাবে। আপনি তো আবার মাঝে মধ্যে ডুব দিয়ে থাকেন, বেশি ডুব দিয়েন না, মাথা ছাড়া দিয়ে উঠতে পারবেন না, পানির নিচে শ্বাস বন্ধ হয়ে মরে যান। বলটা কিন্তু খুব একটা সুবিধার না, নজরে রাখুন। কি ভাই? ভাই ওই তো নতুন মায়েরা ভাই, ওনারই ভাগ্নি ভাই, যার লাগে ভাই ওই লিমুনদারি পিটাইছিলেন ভাই। সমস্যা আছে ভাই, ব্ল্যাক বেল্ট ভাই, রিডিয়ারিং ভাই। এগুলা কি কি আশ্চর্য, আপনারা রিক্সার সামনে এরকম পথ আটকেলেন কেন? নাম কি? কেন আপনি কি ভোটার তালিকা হালনাগাদ করার কাজ নিছেন? মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। আমার নাম দিয়ে আপনার কি দরকার? এই মহল্লায় থাকতে হলে আমার সাথে পরিচয়টা রাখতে হয়। তুমি হয়তো আমাকে চেনো না, সেই জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার মহল্লা মানে? আপনার মহল্লা মানেটা কি? আপনি কি সলিমুল্লাহর নাতি? এই মহল্লা কি আপনার পৈতৃক সম্পত্তির উপর আছে? রংবাজি করার জায়গা পান না? মানে মানে রাস্তা থেকে এখন ফোটেন, তা নাহলে কিন্তু কপালে খুব খারাপই আছে সবগুলা বলে। এই মেয়ে, খুব বেশি বাড়াবাড়ি করতেছো আমার মহল্লা। শাট আপ! আঙ্গুল নামায় কথা বলেন, একদম আঙ্গুল নামায় কথা বলেন, খবরদার আঙ্গুল নামায় কথা বলেন। আমার সামনে আঙ্গুল তুলে কথা বলেন কিন্তু আমি একদম পছন্দ করি না। আঙ্গুল কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, বলে দিলাম। বি কেয়ারফুল। তুমি আমার সম্পর্কে জানো না, তাই তুমি এরকম করতেছো। এই মহল্লায় সবাই আমার বাবা মাস্তান হিসাবে চেনে। ও, আপনি সেই ঠুটো জগন্নাথ? হ্যাঁ, আমি তো আপনার নাম শুনেছি, আপনি তো অনেক ফেমাস। কিন্তু আপনার এই ঠ্যাঙের প্রতি কি আপনার কোনো মায়া নেই? আই মিন, আপনি কি হেঁটে হেঁটে বাড়ি যেতে চান নাকি অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যেতে চান? কোনটা চান বলেন? আপনি যেটা যেভাবে চাবেন আমি সেটা সেভাবে ব্যবস্থা করব। এই মেয়ে, পরিণাম চিন্তা না করেই তুমি আমার সাথে বোকামিগুলো করতেছো। তোমার মামাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কে। আমার পরিচয় পাইলে কখনো তুমি এই মহল্লায় আমার সাথে এরকম ব্যবহার করতে পারবে না। এই দুইটা কি আপনার চামচা? এদের সামনে যদি আমি আপনার কানের নিচে কইসা একটা চড় মারি, আপনার কি প্রেস্টিজ ফুটা হয়ে যাবে? আমার হাত কিন্তু দেখেন, আগাইবা না। কেন আগাই? একদম আগাইবা না। একটা চটকানা দিই। তোমার মামার সাথে আমি কথা বলবো, তারপর দেখবো এই মহল্লায় এরকম রংবাজি বহুত দেখছি, বুঝছেন? ফার্দার আমার সামনে যদি রংবাজি করতে দেখছে আপনাকে, আপনার ঠ্যাং দুটো কিন্তু আপনার সাথে যাবে না, অন্য কেউ ধরে নিয়ে যাবে। বাইক সরা, বাইক সরস থেকে রে, লম্বা কিন্তু হাত। কি ভয়ঙ্কর ব্যাপার, তুমি এটা কি করলা? বৌমাস্তানের মুখের উপর কথা বলাই পাপ। এখন তো আমাদের এই মহল্লা থাকাই দায় হয়ে যাবে। মারে, তুই বৌমাস্তানকে সরি বল, আমরা সবাই বললে সে মাফ করে দিতে পারে। তোমাদের বৌমাস্তানকে এসে বলো আমার পা ধরে মাপ চাইতে, তারপর আমি ডিসাইড করব আসলে আমি কি করব কি করব না। তোমার মাথা ঠিক আছে তো? তুমি বৌমাস্তানকে বলছো তোমার কাছে এসে মাপ চাইতে?
তোমরা আবার রুম থেকে যাবে? মারে তুই কোন চিন্তা করিস না, আমি দেখি কি করা যায়। কোন বিপদের মধ্যে যে পড়তে যাচ্ছি আল্লাহই জানে। মামা, তুমি মামিকে এখন আমার রুম থেকে বের করো, তা না হলে আমি আমার আম্মুকে ফোন দিব। না না আপাকে জ্বর আসিস না, এই তুমি চুপ করো তো। এই চলো চলো চলো। ভাই কি করতেছেন? তোরা না কইছি ঢোকার আগে নক করে ঢুকবি। টেবিলে খাবার দিছি, তুই খা। আপনি খাবেন না? পরে খাবো। ভাই আমি জানতে চাইছিলাম ভাই, খাবারগুলো কি ফ্রিজে ঢুকাই দিব? হ্যাঁ ফ্রিজে রেখে দে। পরে তো আবার গরম করার জন্য আমারই ডাকবেন। তো অনেক সাহস হচ্ছে, মুখের উপরে কথা বলছ না। যা শীষ তো ভালোই বাজাস। আবার হবো না ভাই, একটু কষ্ট করেন, করলে হয়ে যেতে পারে। তোর কি মনে হয় আমি কষ্ট করতেছি না? চেষ্টা করতে করতে আঙুল ছোট করে ফেলেছি, জিব্বা বাজায় ফেলছি, কিন্তু আওয়াজ বাইরে না। তাহলে একটা আইডিয়া আছে, সামনে তো ভাই ঈদ আসতেছে, বকশিসটা দিয়েন। আইডিয়াটা কি? আপনার কিছু করণ লাগবে না ভাই, আপনি সামনে থাকবেন, পিছন থেকে আমি প্রফিটটা দিয়ে দিব। কি সমস্যা আপনার? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না? ইতরের মতো ব্যবহার না করলে হয় না? আমার সামনে মুখে মুখে কথা বলবা না। তোমার জানা উচিত তুমি কার সাথে কথা বলতেছ। চুপ! দেখতে তো মানুষের মতোই লাগছে, কিন্তু এরকম আচরণ দুই পেয়ে জানোয়ারের মতো কিসের জন্য? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি? নাকি বংশীয়? আমার মহল্লা, আমি যা ইচ্ছা তাই করব, এখানে কারো কোনো খবরদারি চলবে না। আচ্ছা, তোমার মামারে বলবা আমার সাথে দেখা করতে। মামা লাগবে না, আমি যথেষ্ট। বেশি তেড়িকিড়ি করলে না এক চটকানা দিয়ে রাত ফালা দিব। ফাজিল কথা বল। সলিমুল্লাহর নাতি আসছে আমার। এই চলেন। এক চটকানা দিয়ে রাত ফালা দিব। ফাজিল কথা। মামা তুমি এত টেনশন করছো কেন? আমি তো বুঝতে পারছি না। এই বোবা মাস্তানটা, একে সবাই ভয় পায় বলে ও সবাইকে পেয়ে বসেছে। মগের মুল্লুক নাকি? আর একটা দিন আমার সামনে আসলে চট করে দিয়ে ওর নাকটা যদি আমি সমান না করছি। এইসব তো কি বলছিস? বোবা মাস্তানের গায়ে হাত তুলবি? অবশ্যই হাত তুলবো।
দরকার হলে 100 বার হাত তুলবো। কেন? এই লোকটা এত ফাজিলের ফাজিল, রাস্তার মধ্যে সে ইচ্ছা করে পায়ের উপর পা তুলে ঝগড়া করতে আসে। এসব পাগলামি করিস না, বোমা মাস্টারের সাথে লাগতে গেলে তুই পারবি না, ওর হাত অনেক লম্বা। ওর এই লম্বা হাত আমি কেটে টুকরা টুকরা করে ওর সাইজের মতো ছোট্ট বানিয়ে দিব। তুই মাথা ঠান্ডা কর, ওরা ভালো লোক না, ওরা কখন কি ক্ষতি করে বসে ঠিক আছে। 10,000 টাকা দাও। কেন, টাকাতে কি করবি? শপিং করব। এখন তো মাথা গরম, তুমি জানো না যে বেশি মাথা গরম হলে শপিং করতে হয়। তাড়াতাড়ি টাকা দাও, আমি শপিং করি, শপিংটা তাড়াতাড়ি সেরে ফেলি, নাহলে কখন কি করে বসি আমি কিন্তু বলতে পারছি না মামা। আচ্ছা আচ্ছা, টাকা দিচ্ছি। এইসব বোবা মাস্তান ফাস্তান এগুলো আমাকে আর বলতে আসবে না, বুঝছো? ভাই আজকে মনে হয় আর বাইরে হইব না, এলাকায় নতুন আছে তো, বাসায় কেমন আপনার নাম শুনছে, এলাকায় বাইরে অনেক এলাকায় সাহস পেতেছেন। কিন্তু ভাই তার জন্য আমরা দাঁড়াই আছি কেন? ভাই দাঁড়ায় না থেকে গিয়ে দেখলেই তো হয়। বাহ 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 বাহ, তারা তো একটা বেশ মহাপণ্ডিত হয়ে গেছিস। সাদেশুল মহারাজ, আমার মুখের সামনে কথা কস? হ্যাঁ, ওরা যা, তোকে লাগবে না, যা ফট। কিন্তু ভাই আমরা চলে গেলে আপনার প্রোটোকলের কি হবো? হ্যাঁ, আমার প্রোটোকল না? প্রোটোকল কানে ধর। কে আসছে? হ্যাঁ, কে আসছে? ও আপনি? আসেন আসেন, ভিতরে আসেন। ভাই আপনি কষ্ট করে আসতে গেলেন কেন ভাই? আপনি কাউকে খবর পাঠাতেন, আমি আপনার কাছে চলে যেতাম। এই দাঁড়িয়ে আছে কেন? মিষ্টি নিয়ে এসো, যাও যাও। মিষ্টি আমি খাবো না ভাই, এটা কি হয়? আপনি প্রথম আমার বাড়িতে আসছেন, আপনি কি মিষ্টি না খেতে আমি যেতে দিতে পারি? আপনারা ভাই মিষ্টি নেন, ভাই ভাই মিষ্টি নেন। এই বাসায় কি আপনারা দুজন থাকেন? হ্যাঁ, আমরা দুজনে থাকি। তো কিছুদিন হলো আমার ভাগ্নেটা বেড়াতে এসেছে। এই সোনিয়া কোথায়? সোনিয়া? হ্যাঁ, সোনিয়া বাসা নেই, শপিং গেছে। ঠিক আছে, আজকে আমি যাই। ভাই মিষ্টি আপনি তো কিছু খাইয়েন না, একটা মিষ্টি খান, একটা আরেকদিন এসে সব খাই। হ্যাঁ, কি হয়েছে? আবার কি সমস্যা? তোর নাম তো বললাম না? খবরদার তুমি
নামবে না বলছি। এই যে আপনি আমার সাথে কথা বলেন, যখন তখন যেখানে সেখানে রংবাজি করার চেষ্টা করেন কিসের জন্য? কি সমস্যা আপনার? ও তোমার পাশে রিক্সায় বসবে কেন? কি আশ্চর্য, ও আমার ফ্রেন্ড, আমরা একসাথে ঘুরতে বের হয়েছি, আমরা শপিং করতে বের হয়েছিলাম। আপনার এখানে কি এত মাথা ব্যথা বুঝলাম না। আমার পাশে কে বসবে না বসবে সেটা আমি বুঝবো, এটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? মাথা থাকলেই তো মাথা ব্যথা করে, তাই না? শোনেন, যেই মাথা কোনো কাজের না সেই মাথা ব্যথা করে কোনো ফল না, ঠিক আছে? রাস্তাঘাটে এভাবে রংবাজি না করে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। রাস্তা ছাড়েন। এই চলো। এই তোর নাম তো পেলাম না। এই ছাড়েন বলছি, ছাড়েন ওরে। নাম এই ছাড়েন, ছাড়েন বলছি। আরে কি আসে? নাম চলো। যা বলার মুখেই বল। ভাই বেয়াদবি নিবেন না ভাই। ভাই আপনি একবার চোখের পলক ফেলতেন ভাই, চোখ খুলা দেখতেন ভাই মায়াটা নাই। বস, একটা পিচ্চি মাইয়া আপনারে কর দিয়ে গেল গা। ভাই এটা কিন্তু আমার ইজ্জতের ব্যাপার। দেখতে তো মানুষের মতোই লাগছে, কিন্তু এরকম আচরণ দুই পেয়ে জানোয়ারের মতো কিসের জন্য? মামা লাগবে না, আমিই যথেষ্ট। বেশি তেড়িকেড়ি করলে না এক চটকা দিয়ে দাঁত ফালা দিব। পাজিল কথা। ভাই ভাই আপনি কই আছিলেন ভাই? আপনার খুঁজা খুঁজা ভাই হয়রান হয়ে গেলাম ভাই। আপনার ফোন বন্ধ কে? কি হয়েছে ভাই? কথা বল, কথা। তোরা আমার সাথে কথা বল, যা মন চাই তাই বল। আমার মুখের উপর দিয়ে কথা বল, কথা বল, কথা। ভাই আপনার কি খুব কষ্ট হইতেছে? কথা বল, কথা বল, কথা। ভাই কি বলবো? যেমন সাথে বল। বল, কথা বল, ভাল কথা। ভাই আমার কি ইচ্ছা করতেছে জানেন? বম্বিক করে তালুকদার বাড়িটা উড়াই দিই ভাই, দুনিয়ার বুক থেকে ওর নাম নিশানা মুছা যাক। আরে
এর চেয়ে ভালো এটা আমার দ্বারা আছে ভাই। সব তীরে ঘষিদা বাইন্দা ওরার মধ্যে ছেঁচড়াইতে এলাকাতে বাইর করে দিই। তো করে কথা বলতে নিষেধ করি কেন বুঝছো সেবা? কথা বলতে গেলে উল্টাপাল্টা কথা বলস, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব না। নাটক সিনেমায় সম্ভব হতে পারে, বাস্তবে না। আপনি এখানে কি করেন? এই আপনার কি লজ্জা শরম নাই নাকি? দিব নাকি আর এক গালের কান সিনেমায়া? দেখো সোনিয়া, আমি তোমার সাথে সংঘাত করতে আসি নাই। আমি আসছি তোমাকে একটা একক প্রদর্শনী দেখানোর জন্য, কি যেটাকে ইংরেজিতে বলে সলো এক্সিবিশন। এই যে আমার হাতে দেখতেছো সিটটা, এটা হচ্ছে এটা রিক্সার সিট। এটা শুধুমাত্র একজন বসার জন্য। তা আমি কি করব? এই রিক্সাটা স্ট্যান্ড বাই থাকবে বাইরে, তোমার যখন যেখানে খুশি সেখানে যাবে। এই সিটে বসে, এই সিটে বসার পরে ডানে বামে কেউ বসতে পারবে না। তোমার পাশে অন্য কেউ বসবে, এটা আমি পছন্দ করি না। ফাইজলামি করেন? আমি যেটা বলছি সেটা সিরিয়াস। এটা আমি রিক্সাটা রেখে গেলাম, প্রয়োজনে ব্যবহার করবে। কেন? আমি আপনার রিক্সায় বসতে যাব কেন? আমি বলছি তাই। মামা লাগবে না, আমি যথেষ্ট। সলিমুল্লাহর নাতি আসছে। ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমরা মাফ করে দেন ভাই। আমি আর কোনোদিন রিক্সায় উঠুম না ভাই, আমরা মাফ করে দেন। মাফ তুই আমারে করে দে। আমি তোর লেগে অন্যায় করছি, ভুল করছি। মাফ করে দে ভাই, মাফ করে দে। আমি আপনারা আগেই কইতে চেয়েছিলাম, আপনি তো আমার কোনো কথাই শুনেন নাই। কার কাছ থেকে কি না কি শুনছেন ওগুলা ধরে বসে ছিলেন। আপনি যেগুলো করেন এগুলো ঠিক, তখন কিছু কইতে পারি নাই, এখন কয়েও লাভ নাই। আপনি যা করেন এগুলা ছাইরা দেন আসলে।
কেউ কোনো কথা জবাব দিলেই সে হইতে যেটা বড় ধরনের বেয়াদব। এখন বুঝতেছি কত বড় একটা ভুলের মধ্যে আমার জীবনের এতগুলো বছর পার হয়ে গেল। যাক, এখন তো তা তুমি তোমার ভুলগুলো বুঝতে পেরেছো। আসলে দেখো, মানুষ তার মনের ভাব প্রকাশ করে কথার মাধ্যমে, তার ভাবনাগুলো একে অন্যের সাথে শেয়ার করে কথার মাধ্যমে। তুমি একটা মানুষের সাথে যত কথা বলবা তার ভাবনাগুলোকে বুঝতে পারবা, মানুষগুলোকে চিনতে পারবা। কথা না বলে তো পারবা না। আসলে মানুষ যেসব কথাবার্তা বলে সেগুলো বেশিরভাগই অকেজো, অবান্তর। সেজন্যই মানুষের কথাবার্তা শুনতে আমার ভালো লাগতো না। এখনো কি তাই মনে হচ্ছে? না, এখন রিভার্স মনে হচ্ছে। মানে? এখন খালি মানুষের কাউন্টার শুনতে ইচ্ছে করে। সেই জন্যই তো তোমার কথাবার্তাগুলো আমি মোবাইলে রেকর্ড করে রাখছি, চান্স পারি শুনি। কি পচা পচা কথাগুলো তুমি রেকর্ড করছো? এখন ডিলিট করো, বের করো, বন্ধ করো। তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে, সেটা তুমি কাছে থাকো আর দূরে থাকো। তোমার আমার খুব ভালো লাগছে। সোনিয়া, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার জীবনের শেষ একটা রংবাজি করতে চাই। তোমার মামার কাছ থেকে তোমার ছিনিয়ে আনতে চাই। ছিনিয়ে আনলে সামাল দিতে পারবো? চেষ্টা করতে দোষটি হয়েছে, আর রংবাজি করতে হবে না, রংবাজি বন্ধ। আমি যে তোমাকে টিকিট দিয়েই দিয়েছি, সিট তো তোমার নামে বুকিং করা হতো, তাই না? এখন তুমি শুধু কনফার্ম করবা, দ্যাটস ইট। আমি আজই এবং এক্ষুনি কনফার্ম করতে চাই। আরে কি আশ্চর্য, এত তাড়াহুড়ো কি আছে? এসব মোবাইল আর কাউন্টার একঘেয়ে লাগছে। আমাকে একঘেয়ে লাগবে না তো? কখনো না, নেভার। 3 সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। শুনেছি তো, এক কথা বারবার বলা কি আছে? কাজের কাজ তো কিছু করতে পারো না, শুধু ফাঁকা কলসের মতো ঠন 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 করে বাঁচতে থাকো। আমি তোমাকে বলেছি না আমার মুখের উপর একদম কথা বলবা না? बेचारी का अच्छा खासा मूड खराब कर दिया। ও সরোরা, টিভি সামনে কেন টিভি দেখতেছিস? বুঝতেছ না? समझता क्या घटना? मैंने उसके लिए इतने प्यार से भिंडी बनाई थी और उसको আবার টিভির সামনে এসে তুমি ঝড় ওই দিকে দাও না। खाऊंगी मैं उसके लिए। और हाथ छूना तो दूध के बाद खुद को छूने नहीं दूंगी। এই যে